ওষুধের নাম হইল মধু। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কই রে বান্দা, মধু পোকার দিকে তাকায় দেখো, সাথে আরেকটা পোকা আছে, এটার নাম হলো বিমরুল, ওইটার দিকেও তাকায় দেখো। মধু পোকা গাছ থেকে মধু সংগ্রহ করে, ফুল থেকে সংগ্রহ করে, আবার বিমরুলও ওই ফুল থেকে সংগ্রহ করে। মধু পোকার মধুটা খাইলে ওষুধ, খাইতেও বড় টেস্ট লাগে। আর বিমরুলের কামড় খাইলে কেমন লাগে? খাইছেন না কোনোদিন? খাইলে বুঝবেন। ভীমরুলের ভিতর থেকে আমার আল্লাহ কয়টার ভিতর থেকে বিষ বের হয়, আবার মধু পোকার ভিতর থেকে মধু বের হয়। ও বান্দা, এগুলো কে করলো এটাও তুমি বুঝো না, এরপরেও তুমি তোমার মালিক চিনলা না, এরপরেও তুমি তোমার রব চিনলা না। একই ফুল থেকে সংগ্রহ করলো, একই ফুল থেকে সংগ্রহ করলো, ভীমরুল সংগ্রহ করলো, বিষ হয়ে গেল। মধু পোকা সংগ্রহ করলো, মধু হয়ে গেল। আমার আল্লাহ কয় শুধু তাই না, মুফাসসিরিনে কেরামগণ বলেন, ওই মধু গাছের নিচে মাঝে মধ্যে যায়েন, ওই মধু গাছের নিচে গিয়ে দেখবেন মাঝে মধ্যে ওই চাকের নিচে, আপনারা এখন থেকে চেক করবেন, টেস্ট করবেন, কারণ কোরআনের কথা মিথ্যা হতে পারে না। আপনারা যায় দেখবেন ওই মধু গাছের নিচে দেখবেন কিছু কিছু মধু পোকার মাথা পাবেন। সুবহানাল্লাহ বলেন। কি পাবেন? মাথা পাবেন। মাথাগুলো কেন পাবেন জানেন? ওই মাথাগুলোকে শিরচ্ছেদ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মধু পোকার মধ্যে 3 টাইপের পোকা হয়। কয় টাইপের? জোরে বলেন না, কয় টাইপের? 3 টাইপের। একটা হলো পুরুষ, আরেকটা হলো নারী, আরেকটা হলো রানী। তাহলে কয় টাইপের পোকা হলো? 3 টাইপের পোকা। যখন একটা মধু পোকা জানেন ঘন্টায় কতটুকু যাইতে পারে? 6000 কিলোমিটার ঘন্টায় যাইতে পারে। আস্তে কন, আস্তে, আরো জোরে বলেন না। ঘন্টায় কত কিলোমিটার যায়? 6000 কিলোমিটার যায়। বাংলাদেশের মধু পোকা ইন্ডিয়া থেকে মধু সংগ্রহ করে, শ্রীলঙ্কা থেকে করে, আফগানিস্তান থেকে করে, বিশ্বের সব জায়গায় যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনোদিন একবার কোনো মধু পোকা কি কাউরে জিগাইছে বাংলাদেশের রাস্তাটা কোনটা? কোনোদিন জিগায় নাই। আল্লাহ কয় আমি আল্লাহ তারে কি দিলাম? ওই মধু পোকা মধু সংগ্রহ করার জন্য বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় গেল, সেখান থেকে আসতে রাস্তা ভুল করে না। আমরা যখন কোথাও যাই, আমাদের যদি অপরিচিত কোনো রাস্তা হয়, নরসিংদী গিয়ে যদি আমরা গোলচক্করে দাঁড়াই, কোনটা ঢাকার রাস্তা, কোনটা কোন দিকের রাস্তা, মানুষরা না জিগেলে বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মধু পোকা কোনোদিন কাউকে জিজ্ঞাসা করতে হয় না। মধু পোকার মধ্যে আমার আল্লাহ সে শক্তি দিয়েছে। আমার আল্লাহ কয় ওইটার দিকে তোমরা তাকাও, তাহলে তোমার রবকে চিনতে পারবা। ওই মধু পোকা যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে, আনার পরেই কিন্তু মধুটা চাকের মধ্যে রাখা হয় না। আল্লাহ বলেন যে আনার সাথে সাথে মধুটা চাকের মধ্যে রাখা হয় না, ওখানে চেকপোস্ট আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? চেকপোস্ট আছে। ওই মধুটা যখন সংগ্রহ করে নিয়ে আসা হয়, এই চেকপোস্টের মাধ্যমে চেক করা হয়। মধুটার মধ্যে যদি ভেজাল থাকে, ওরে অ্যারেস্ট করে রানীর কাছে নেওয়া হয়। সুবহানাল্লাহ বল। এর অ্যারেস্ট করে রানীর কাছে নিলে রানীর কাছে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে তার। সে আসামি বলে কি করছে? সে ভেজাল মধু আনছে। তো সাথে সাথে ওই রানী বলে যে ভেজাল তুমি কেন আনলা? তুমি কি জানো না আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করেছে? সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, তুমি কি জানো না কোরআনে আল্লাহ আমার মধুর প্রশংসা করেছে? আর এটা মানব জাতির একটা শিফা, ঔষধ হিসাবে আমার এখান থেকে সংগ্রহ করে নেবে, আর সেটার মধ্যে তুমি ভেজাল ঢুকাইয়া দিলা, তোমার একমাত্র শাস্তি তোমাকে শিরচ্ছেদ করা হবে। সাথে সাথে তারা শিরচ্ছেদ করা হয়। জোরে আমার আল্লাহ কই বান্দা, এটা তোর জন্য। কার জন্য? তোর জন্য। তুই পিওর খাবি, পিওর থাকবি, পিওর চলবি। এই পিওরের জন্য আমি আল্লাহ ওই মৌমাছিকে পর্যন্ত শিরচ্ছেদ করে দেয়। আর তুই ইচ্ছা কইরা ভেজালটারে খাস, তুই ইচ্ছা কইরা ভেজাল খাস, আর আমি আল্লাহ তোরে সুস্থ খাবার দেওয়ার জন্য, ভেজাল মুক্ত খাবার দেওয়ার জন্য আমি মৌমাছির শিরচ্ছেদ পর্যন্ত করে দেই। আমি শুধু তোরে ভালো খাওয়াইতে চাই, আর তুই ইচ্ছা করে কেন ভেজালটা পেটে ঢোকাস? সুবহানাল্লাহ বলেন। কার কথা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বুঝলে বোঝেন, না বুঝলে না বোঝেন, সেটা আমার কিছু করার নাই। আমি আপনাদেরকে বুঝাইয়া দিলাম। আল্লাহ কয় আমার মৌমাছির দিকে তাকাও, আমার মৌমাছি তোমাদের জন্য সংগ্রহ করে মধু। এখন আসুন, এই মধু যে সংগ্রহ করে, মধুটা সংগ্রহ করতে যায়া মৌমাছি যখন উঠতে থাকে, একদিন এক মৌমাছিকে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পড়ে গেল। তো আমার আল্লাহ রসুল মৌমাছিকে জিজ্ঞাসা করলো,
তোমরা এখান থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে কি করো? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সংগ্রহ করি, সংগ্রহ করার সাথে সাথে আল্লাহর নির্দেশ আছে যে আমরা এই মধুটা সাথে সাথে নেওয়ার সাথে সাথে আমরা যখন মধুটা নেই, আমি আল্লাহর তরফ থেকে আমাদের উপরে ওহী আছে, কথা আছে, দেওয়া আছে যে আমরা যেন আপনি রসুলের উপরে দরুদ পড়ি। আসতে বললে হবে না, আরো জোরে। মধু পোকা বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা যখন মধু সংগ্রহ করি ফুল থেকে, যখন ওই পানিটা সংগ্রহ করে পানি সংগ্রহ করার সাথে সাথে আপনি নবীর উপরে দুরূদ পড়তে শুরু কইরা দে। আপনি নবীর উপরে দুরূদ পড়লে আমরা রাস্তাও হারাই না, রাস্তাও হারাই না। আমাদের মধুটা সুস্বাদু হয়, শুধু সুস্বাদু হয় না, মানব দেহের জন্য একটা ঔষধ হয়ে যায়। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার না, ভালো লাগার জায়গা মদিনা, ভালো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ও নবীর আশিক, নবীর প্রেমিক, যেই নবীর উপরে দুরূদ পড়লে ভ্রমর রাস্তা হারায় না, যে নবীর উপরে দুরূদ পড়লে মধু পোকা রাস্তা হারায় না, ওই নবীর উপরে যদি মানব জাতি দুরূদ পড়ে, ওই মানব জাতি রাস্তা হারায় জাহান্নামে যাবে না, ওই মানব জাতি সোজা রাস্তায় জান্নাতে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। সেই দুরূদের আমলের দরকার আছে না নাই? সে নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর দুরূদ হয় মিলাদে, ওই নবীর দুরূদ হয় মিলাদে। ওই মিলাদকে কেউ যদি বিদআত বলে, শিরিক বলে, বুঝতে হবে লোকটা মুসলমান না, লোকটা ইমানদার না, পাক্কা একটা বেঈমান। আরো যারা বলেন ঠিক কিনা? ওই লোক মুসলমান হতে পারে না যেই লোক দূর থেকে মানুষকে দূরে সরায় রাখতে চায়। আচ্ছা বলেন তো দেখি, আপনি সারাদিন এই যে সাংসারিক কাজকর্ম, এটা তো সবারই আছে, আছে না? সবারই তো সাংসারিক কাজকর্ম আছে, ফ্যামিলি আছে, নিজের পেট আছে, বউ বাচ্চা আছে। তো আপনারা এই যে কাজের ফাঁকে সারাদিন কাজ করে থাকেন, যার যে পেশা আছে ওই পেশার উপরে কাজ করে থাকেন, আপনাদের কিন্তু সারা দিনের ভিতরে বলেন তো দেখি কয়টা লোকের আছেন যে আমার 10 বার দরুদ শরীফ পড়া হয়েছে? অনেকেরই হয়, অনেকের হয় না। কিন্তু দেখা যাচ্ছে কাজের ফাঁকে একটা মিলাদের আয়োজন হয়েছে, ওই ফাঁকে বসলেন, ওই মজলিসে বসলেন, ওই বসার সুবাতে 10 জনের দেখা দেখে আপনিও নবীর উপরে 2-4 বার 10 বার দরুদ শরীফ পড়লেন। এটা লাভ হয়েছে না লস হয়েছে? আপনি তো জানেন না আপনারে কত বড় ধোঁকা দিচ্ছে, আপনি তো জানেন না আপনারে মিলাদ বেদাত বলে, শিরিক বলে কত বড় ধোঁকা দিচ্ছে, আর কত বড় লস আপনাকে দিচ্ছে, কতবার ঠকাচ্ছে আপনি তো জানেন না। আপনি শুনেন, পৃথিবীর সমস্ত ইবাদত বন্দেগী যা বলেন এটার কোনো গ্যারান্টি নাই কবুল হওয়ার। সেজদায় দিচ্ছেন, নামাজ পড়তেছেন, আপনার সব কিছু ঠিক আছে, কিন্তু সেজদাটা যে কবুল হয়েছে এটার কোনো গ্যারান্টি নাই। আছে? বলতে পারবেন আপনারা? একটা লোক তো বলতে পারবেন না যে আমার সেজদাটা কবুল হয়েছে, বলতে পারবেন না। সারাদিন উপোস থেকে রোজা রাখেন, এই রোজাটা যে কবুল হয়েছে বলতে পারবেন? 8 লাখ টাকা খরচ করে হজে গেলেন, হজটা যে কবুল হয়েছে বলতে পারবেন? পারবেন না তো। আপনি জান সদকা করলেন, অসহায় মানুষের পাশে দাঁড়াইলেন, টাকা পয়সা দিলেন, এটা যে কবুল হয়েছে এটার গ্যারান্টি আছে? নাই। পৃথিবীর কোনো ইবাদতের গ্যারান্টি নাই কোনটা কবুল হয়েছে না এটার কোনো গ্যারান্টি নাই। একটা মাত্র ইবাদত যেটার কোনো সন্দেহ নাই, যেটার গ্যারান্টির ব্যাপারে 100% গ্যারান্টি, এটা হলো দুরূদ। জোরে বলেন আল্লাহু আকবার।